আজকে আমি করাবো প্রথম সেমিস্টার ম্যাথ 1 একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে। প্রথমে আমরা দেখি স্থানাঙ্ক কাকে বলে। স্থানাঙ্ক হচ্ছে একটি নির্দিষ্ট সমতলে একটি বিন্দুর একটি নির্দিষ্ট অবস্থান বোঝাতে চাই, এটি হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি দুইটি ব্যবস্থার মাধ্যমে। একটা হচ্ছে কার্তেশীয় ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার ব্যবস্থা। প্রথমে আমরা দেখব কার্তেশীয় ব্যবস্থা কি। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এটি 90 ডিগ্রি কোণে। তাহলে এটি হচ্ছে মূলবিন্দু, যেখান থেকে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তো শুরুতে আমরা OX বরাবর আমরা চলে গেলাম, এখানে এসে আমরা সোজা চলে গেলাম পি বিন্দুতে। তো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে যেহেতু X অক্ষের দিকে, এটি যেহেতু Y অক্ষের দিকে, তাহলে আমরা এখানে লিখতে পারি স্থানাঙ্ক হচ্ছে X এবং Y, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY। এখানে X এর মানকে বলা হয় বুস এবং Y এর মানকে বলা হয় কুটি। আমরা খুব সহজে যে কার্তেশীয় ব্যবস্থা সেটি বুঝে ফেললাম। এখন আমরা দেখব পোলার ব্যবস্থা। তো প্রথমে আমরা মূল বিন্দু, যাকে আমরা প্রকাশ করব ও দ্বারা, এখানে একটা বিন্দু স্থাপন করলাম। এই বিন্দু মূল বিন্দু থেকে এই বিন্দু যাওয়ার জন্য আমরা কার্তেশীয় ব্যবস্থার মাধ্যমে দেখলাম, সেটা হচ্ছে X অক্ষের মাধ্যমে কিছু দূর গেলাম এবং সোজা চলে গেলাম এই বিন্দুতে। স্থানাঙ্ক ছিল Y, অর্থাৎ এটি ছিল X এবং এই অক্ষ ছিল Y। এখন আমরা আরেকটি ব্যবস্থার মাধ্যমে এই মূল বিন্দুতে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে পোলার ব্যবস্থা। যেমন মূল বিন্দু হতে আমরা যদি একটি নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ আর দূরত্বে আর বিন্দুতে পৌঁছাতে পারি থিটা কোণে, অর্থাৎ X অক্ষের সাথে একটি থিটা কোণে। আর হচ্ছে একটি দূরত্ব যার মান সবসময় ধনাত্মক হয়। থিটা যেহেতু দিক নির্দেশ করে, সেক্ষেত্রে এটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে। তো এটি হচ্ছে পোলার ব্যবস্থা। তো আমরা এখন দেখাবো কার্তেশীয় ব্যবস্থা এবং পোলার ব্যবস্থার মধ্যে সম্পর্ক, অর্থাৎ কার্তেশীয় ব্যবস্থা কিভাবে নির্ণয় করে এবং পোলার ব্যবস্থা কিভাবে নির্ণয় করে। এখন আমরা নির্ণয় করব কার্তেশীয় ব্যবস্থা। আমরা জানি কার্তেশীয় ব্যবস্থা হচ্ছে X এর মান নির্ণয় করা, আর হচ্ছে Y এর মান নির্ণয় করা। প্রথমে আমরা দেখি X এর মান নির্ণয় করব। তাহলে ভূমির সাথে আমরা যদি অতিভুজ কনভার্ট করি, তাহলে হবে এখানে cos θ X বাই r, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে r টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে r cos θ সমান হচ্ছে X। তাহলে খুব সহজে r এর মান এবং θ এর মান দেওয়া থাকলে আমরা X এর মান নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি Y এর মান নির্ণয় করা। Y হচ্ছে লম্ব, লম্বের সাথে যদি আমরা অতিভুজ হিসাব করি, তাহলে লিখতে পারি আমরা এখানে sin θ। sin θ হচ্ছে যে Y বাই r। রটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারি এখানে r sin θ সমান হচ্ছে Y। তাহলে এখানে r এর মান এবং θ এর মান দেওয়া থাকলে খুব সহজে Y এর মান অথবা কুটির মান নির্ণয় করা যায়। এখন আমরা দেখব r এর মান এবং θ এর মান কিভাবে নির্ণয় করব। r এর মান বের করার জন্য আমরা জানি এটি একটি অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি এরকম r স্কয়ার সমান s স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে লিখতে পারি সুতরাং r সমান রুট s স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর মান এবং y এর মান দেওয়া থাকলে খুব সহজে আমরা r এর মান নির্ণয় করতে পারি, অর্থাৎ দূরত্বের মান নির্ণয় করতে পারি। এখন আমরা নির্ণয় করব θ এর মান। এটি হচ্ছে লম্ব এবং এটি ভূমি। লম্ব বাই ভূমি হলে হচ্ছে tan θ, লম্ব বাই ভূমি রেখে দিতে পারি থিটা। টেনটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে হবে tan ইনভার্স 1, অর্থাৎ y বাই x। তাহলে খুব সহজে x এর মান এবং y এর মান দেওয়া থাকলে আমরা থিটার মান নির্ণয় করতে পারি। মূল বইয়ে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেখানে কার্তেশীয় নির্ণয় করতে বলছে অথবা পোলার নির্ণয় করতে বলছে, সেগুলো আমরা খুব সহজে এখন চাইলে নির্ণয় করতে পারি। কার্তেশীয় ব্যবস্থা থেকে পোলার ব্যবস্থা নির্ণয় করব। এখানে দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, আমাদেরকে নির্ণয় করতে হবে পোলার স্থানাঙ্ক। আমরা এখানে x এর মান দেওয়া আছে 1 এবং y এর মান দেওয়া আছে 1/√3। তাহলে আমরা খুব সহজে r এর মান বের করে ফেলতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি r সমান s স্কয়ার প্লাস y স্কয়ার। x এর মান হচ্ছে 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা দিতে পারি 1 প্লাস 1/3। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, তাহলে হবে সমান 2√3। এটা হচ্ছে r এর মান। এবং আমরা এখন বের করব থিটার মান, tan ইনভার্স 1 y বাই x 1/√3, আর x এর মান হচ্ছে 1। তাহলে tan ইনভার্স 1 y বাই √3 30 ডিগ্রি। এটি হচ্ছে থিটার মান। দ্বিতীয় নম্বর অঙ্ক, এখানে কার্তেশীয় দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা জানি x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে √3। তো r এর মান নির্ণয় করব। তাহলে r সমান লিখতে পারি s স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে √3।
তাহলে হচ্ছে 4, তাহলে এখান থেকে পাবো আর এর মান 2, tan ইনভার্স 1 y বাই এক্স, তাহলে tan ইনভার্স 1 y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাব 60 ডিগ্রি। এটি হচ্ছে থিটার মান। এখন আমরা দেখব পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে। পোলার স্থানাঙ্ক আর এর মান এবং থিটার মান দেওয়া আছে, এক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আর সমান হচ্ছে √2 এবং থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা জানি এক্স সমান হচ্ছে আর কস থিটা, তাহলে আর এর মান হচ্ছে √2 কস থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে অথবা ওয়াই এর মান, ওয়াই সমান হচ্ছে যে আর সাইন থিটা, তাহলে আর এর মান দেওয়া আছে √2 সাইন থিটা, থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে খুব সহজে আমরা ওয়াই এর মান নির্ণয় করতে পারি। এখানেও পেলাম 1, এক্স ওয়াই সমান হচ্ছে 1 1, ঠিক আছে। এখানে পোলার স্থানাঙ্ক আবার দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে আর সমান হচ্ছে 2 এবং থিটা সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, এক্স সমান হচ্ছে আর কস থিটা, তাহলে আর এর মান হচ্ছে 2 কস থিটা, থিটার মান হচ্ছে 120 ডিগ্রি মাইনাস 1, ওয়াই এর মান, ওয়াই এর মান বের করার জন্য সূত্র লিখব আর সাইন থিটা, তাহলে আর এর মান হচ্ছে 2 সাইন থিটা, থিটার মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি 2 সাইন 120 ডিগ্রি 1.732 অর্থাৎ √3। কার্তেশীয় স্থানাঙ্ক পেলাম এক্স কমা ওয়াই ইকুয়াল টু -1, √3 আনসার। আগামী ভিডিওতে আমরা দেখাবো দুটি বিন্দুর কিভাবে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে সেটি প্রমাণ এবং কিভাবে নির্ণয় করে সেটির সমাধান। ঠিক আছে, একটি প্রশ্ন, এক্স এর মান যদি 3 হয়, ওয়াই এর মান যদি -3 হয়, আর এর মান এবং থিটার মান কত? আর এর মান 5, থিটার মান 60 ডিগ্রি। এই দুটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও।